হসপিটালের বিল মেডিক্লেম পেড করবে, কিন্তু বাড়ির খরচা সেটা তো মেডিক্লেম দেবে না। আপনার যদি কখনো বিশ্রাম নেওয়া দরকার হয় একটু বেশি সময় ধরে, এরকম তো হওয়ার কথা নয় যে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। আপনারা যারা ছোট বিজনেসের ওনার, শপ ওনার কিংবা ফ্রিল্যান্সার, তাদের ক্ষেত্রে একটা ধ্রুব সত্য আছে। সেটা কি? যদি নিজেরা তাদের প্লেস অফ ওয়ার্কে প্রেজেন্ট না থাকতে পারেন, তাহলে তাদের ইনকাম ভীষণ রকম এফেক্টেড হয় এবং অনেক সময় বন্ধও হয়ে যেতে পারে। হয়তো আপনার কাছে স্টাফ আছে, হয়তো আপনার কাছে খুব দামি সফটওয়্যার আছে, টুলস আছে, মেশিনস আছে, কিন্তু ঘটনা হলো যে আপনি হচ্ছেন ওই বিজনেসের ইঞ্জিন। আবার যারা বেসরকারি ক্ষেত্রে জব করছেন, দীর্ঘ একটা অ্যাবসেন্স যদি তাদের হয়, তাহলে তাদের জবও কিন্তু চলে যেতে পারে। ভারতে গত বছর 1,68,000 মৃত্যু হয়েছে প্রায় 4,70,000 রোড অ্যাক্সিডেন্টে, এবং আহত হয়েছেন অন্তত তার 5 গুণ, মানে প্রায় 9 লক্ষ মানুষ। অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে তো টার্ম প্ল্যান থেকে আপনি টাকা পেয়ে যাবেন, কিন্তু যদি অ্যাক্সিডেন্ট ছোট হয়, তাতেও দেখা যায় অনেক সময় 4 থেকে 6 সপ্তাহ, বা বড় অ্যাক্সিডেন্ট হলে 4 থেকে 6 মাস আমাদের বেড রেস্টে থাকতে হয়। সে সময় কিন্তু আমাদের সংসার খরচ, আমাদের ইএমআই, আমাদের বাচ্চাদের পড়াশুনো কোনোটাই বন্ধ হয় না। সেই সময় রোজগারটা কোথা থেকে আসবে? একটা ছোট্ট এক্সাম্পল নিই। ধরুন দুটো শহর আর তার মাঝখানে একটা ব্রিজ। সারা দিন ধরে অজস্র বাস, ট্রাক, গাড়ি এই ব্রিজটার একদিক থেকে আরেক দিকে যাচ্ছে এবং দুটো শহরের ইকোনমিকে চালিয়ে রেখেছে। একদিন হঠাৎ দেখা গেল এই ব্রিজটার মধ্যে ছোট্ট একটা ক্র্যাক এসছে। ব্রিজটা কিন্তু ভাঙেনি, কিন্তু ছোট একটা ক্র্যাক আসার জন্য এই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল কিছুদিনের জন্য বন্ধ রাখা হলো। ব্রিজটা যেমন আছে তেমন থাকলো। এফেক্ট পড়লো এই দুটো শহরের ইকোনমির উপর। দেখা গেল যে দোকানে ঠিক মতো মাল সাপ্লাই নেই, ওষুধপত্রের জোগান নেই, আরো অনেক অসুবিধা। দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের রুজি রোজগারের অসুবিধা হচ্ছে। আপনার শরীরটা হলো ঠিকই ব্রিজটার মতো। একদিকে শহর হলো আপনার চারপাশের পৃথিবী, আর অন্যদিকে শহরটা হলো আপনার নিজের সংসার। আপনি আপনার কর্মক্ষমতার মাধ্যমে, আপনার শরীরের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে দুই দিকে দুটো শহরের মধ্যে কানেকশন রেখেছেন। কখনো যদি আপনার ব্রিজে ছোট কোনো রিপেয়ারের দরকার হয়, তখন সেই ব্রিজকে কাজ বন্ধ রাখতে হবে, এবং তখন কিন্তু আপনার সংসার অর্থাৎ এই ইকোনমির উপর তার এফেক্ট পড়বে। টেম্পোরারি ডিসেবিলিটি অর্থাৎ অ্যাক্সিডেন্টের কারণে কিছুদিনের জন্য বেড রেস্টে থাকা ঠিক এই কাজটাই করে। সবকিছুই ঠিক থাকে, আপনার জীবনে কিছুদিনের জন্য সবকিছু যেন দাঁড়িয়ে যায়। আসল কথাটা কি জানেন? অ্যাক্সিডেন্ট হয়তো আপনি সার্ভাইভ করে যাবেন, কিন্তু আপনার ইনকাম অ্যাক্সিডেন্টকে সার্ভাইভ করতে পারবে না। অ্যাক্সিডেন্ট পলিসিকে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স না বলে ইনকাম কন্টিনিউটি ইন্স্যুরেন্স বলা উচিত। কি কি বেনিফিট দেয়? 1 নম্বর বেনিফিট, আপনি যদি বেড রেস্টে থাকেন, প্রতি সপ্তাহে অন্তত পক্ষে 30,000 টাকা করে এপি করবে। দ্বিতীয় বেনিফিট, যদি আপনার বড় কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং তাতে কোনো অঙ্গহানি হয়, তার জন্য আপনাকে থোক টাকা দেওয়া হবে। 3 নম্বর বেনিফিট, যদি দেখা যায় যে আপনার সামান্য ছোট কোনো ফ্র্যাকচার হয়েছে, তার জন্য টাকা পাওয়া যাবে। চতুর্থ বেনিফিট, যদি আপনার কোনো রকম বার্ন হয়, তার জন্য আপনি টাকা পাবেন। বেনিফিট, যদি ডেথ হয়, তার জন্য আপনার ফ্যামিলি দীর্ঘ 8 বছর ধরে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে থাকবে। এবং সব থেকে বড় বেনিফিট আবারও বলছি, যদি আপনার ইনকাম স্টপ হয়ে যায়, আপনাকে আপনার এফডি ভাঙতে হবে না, আপনাকে আপনার মিউচুয়াল ফান্ড কিংবা অন্য ইনভেস্টমেন্টের উপর হাত দিতে হবে না, আপনাকে কোনো বড় এমার্জেন্সি ফান্ডও ক্রিয়েট করে রাখতে হবে না। এরকম পরিস্থিতির জন্য দিনে মাত্র 14 টাকা দিয়ে আপনি বেড রিডেন থাকলে প্রতি সপ্তাহে 30,000 টাকা করে আপনার ঘরে পৌঁছে যাবে। একটাই বড় টেক অ্যাওয়ে আমাদের এই ভিডিও থেকে, আপনাকে যদি কখনো ব্রেক নিতে হয়, আপনার ইনকামে কোনো রকম অসুবিধে হবে না, আপনার ইনকাম কন্টিনিউ থাকবে। যদি আরো ইনফরমেশন চান, আমাকে ডাইরেক্ট মেসেজ করুন, ডিএম করুন অ্যাক্সিডেন্ট প্ল্যান। কেননা মনে রাখবেন, ব্রিজে একটা ছোট ক্র্যাকের জন্য পুরো ব্রিজ যেন বন্ধ না হয়ে যায়। নমস্কার।